মুসা নবী রাস্তা দিয়া হেঁটে যাইতেছেন। রাস্তা দিয়া যাওয়ার সময় মুসা নবী তাকাইয়া দেখেন কবরের মধ্যে এক কবরে আযাব হইতেছে। আল্লাহ তাআলা কবরের আযাব গজব দুনিয়ার মানুষকে আল্লাহ দেখানোর আল্লাহ তৌফিক দেন নাই। নবীরা দেখেন, কারণ নবীরা মানুষকে বলতে হবে, না হয় নবীরা বলতে পারবেন না। দুনিয়ার মানুষকে যদি দেখাইতো, দুনিয়ার মানুষ কেউ কাউকে দাফন করত না। মুসা নবী দেখিয়া আল্লাহর কাছে চলে গেলেন। তুর পাহাড় থেকে আবার যখন ফিরে আসতেছেন, তুর পাহাড় থেকে ফেরার সময় মুসা নবী আবার ওই কবরের দিকে নজর করে তাকাইয়া দেখে ওই কবরের মধ্যে আর কোনো আযাব নাই, বরং আমার আল্লাহর বান্দা, ওই বান্দা জান্নাতি পোশাকের মধ্যে, জান্নাতি লিবাসে, জান্নাতি বিছানার মধ্যে আল্লাহর বান্দা ঘুমাইয়া আছে। মুসা নবী আল্লাহর বান্দাকে জিজ্ঞাসা করে, ও আল্লাহর গোলাম, কিছুক্ষণ আগে দেখলাম কবরে আযাব, অথচ দেখি এখন তোমার কবরে কোনো আযাব নাই, তোমার কবরে কোনো শাস্তি নাই, কি কারণে তোমার এই অবস্থা? এরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহর বান্দা ডাক দিয়া বলেন, ও নবী পয়গম্বর মুসা, আমার দুনিয়া থেকে চলে আসার আগে আমার স্ত্রীর গর্ভে একটা সন্তান আসছে। আমি স্ত্রীরে বলছি, ও প্রাণের স্ত্রী, আমার এই সন্তান দুনিয়াতে আসলে সন্তানটাকে কোরআনওয়ালা বানাইবা, সন্তানটাকে মাদ্রাসায় দিবা, সন্তানটাকে আলেম বানাইবা। আমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলাম, সন্তানের মুখটা আমার দেখার সুযোগ হলো না। আমি দুনিয়া থেকে চলে আসার পর আমার সন্তানটা দুনিয়াতে আসলো। আমার বিবি এই সন্তান যখন মাদ্রাসায় পড়ার উপযুক্ত হয়েছে, সন্তানটাকে নিয়া আমার বিবি আজকে মাত্র মাদ্রাসায় আসলো। মাদ্রাসায় উস্তাদের কাছে আসার পর উস্তাদেরা ছাত্রটাকে, আমার সন্তানটাকে মাদ্রাসায় প্রথম সবক পড়াইলো, বিসমিল্লাহির রহমানির রহিম। এই সন্তান যখন বলল বিসমিল্লাহ, সন্তান বলে আমার আল্লাহ রহমান, আমার আল্লাহ রহিম। এই ছোট্ট বাচ্চার জবান দিয়া যখন আমার আল্লাহর নাম রহমান, আমার আল্লাহর নাম রহিম বের হয়ে গেল, সাথে সাথে আমার মালিক আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে বলেন, ও ফেরেশতা, ওই বান্দার কবরে আযাব দিও না, কারণ এই বান্দার ছোট্ট সন্তানটা আমি আল্লাহকে বলেছে আমি নাকি রহমান, আমি নাকি রহিম। আমি আল্লাহ যদি রহমান হই, আমি আল্লাহ রহিম হই, কিভাবে আমি আল্লাহ আযাব দিব? আমি আল্লাহ তো আযাব দিতে পারি না। ও ফেরেশতা, যাও ওই বান্দার কবরে আযাব দিও না, তাড়াতাড়ি আযাব বন্ধ করে দাও, তাড়াতাড়ি আযাব বন্ধ করে দাও। এরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহর ওলি বিশির হাফি রহমতুল্লাহি আলাই। কে বিশির হাফি? কে কত বড় আল্লাহওয়ালা বুজুর্গ, যেই বিশির হাফি আল্লাহর কোরআনের আয়াত, কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন, আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা, জমিনটাকে আমি আল্লাহ তাআলা বিছানা বানাইছি। এই আয়াত যখন বিশির হাফি বললেন,
চিন্তা করলেন আল্লাহ জমিনটাকে বিছানা বানাইছেন, বিছানায় ঘরের বিছানায় আমরা জুতা নিয়ে উঠি, কথা কন, বিছানায় জুতা নিয়ে উঠি না। আল্লাহর বান্দা কত বড় বুজুর্গ, কত বড় আল্লাহওয়ালা, চিন্তা করলেন না না বিছানায় যেহেতু জুতা নিয়ে উঠি না, আল্লাহ জমিনটাকে বিছানা বানাইছেন, ওই জমিনেও আমি জুতা নিয়ে হাঁটবো না। আল্লাহু আকবার বল। জুতা নিয়ে হাঁটতেন না, কি হইছে? জুতা নিয়ে না হাঁটার কারণে বিশির হাফি যেই রাস্তা দিয়ে হাঁটতো, ওই রাস্তায় আল্লাহ বলছেন সমস্ত পশু পাখি পেশাব পায়খানা রাস্তায় করা তোমাদের জন্য নিষেধ। জোরে কন। আমাদের রাস্তায় কত ধরনের পেশাব পায়খানা, কত আবর্জনা থাকে কি থাকে না? বিশির হাফি রাস্তা দিয়ে চলতেছে, রাস্তায় কোনো আবর্জনা নাই, রাস্তা বড় পরিষ্কার। হঠাৎ একদিন আল্লাহর বান্দা এক বুজুর্গ আল্লাহওয়ালা তিনি দেখতেছেন গরু ছাগল গুলো পেশাব পায়খানা করতেছে। চিন্তা করলেন গরু ছাগল তো পেশাব পায়খানা করার কথা না, কারণ বিশির হাফি আল্লাহর ওলি বুজুর্গ দুনিয়াতে থাকেন, আল্লাহর ওলির কারণে আল্লাহ রাস্তাটাকে পরিষ্কার করে দিয়েছেন, তার মানে বিশির হাফি কি দুনিয়াতে নাই? খবর নিয়ে দেখলো আল্লাহর ওলি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ওই বিশির হাফি কোরআন পড়তে জানেন না, মদ পান করে নেশাগ্রস্ত হয়ে মাতাল হয়ে পড়ে থাকেন। বিশির হাফি রহমতুল্লাহি আলাইহি আল্লাহর বান্দা নেশাগ্রস্ত হইয়া নেশার আড্ডাখানা থেকে আল্লাহর বান্দা মাতাল হইয়া যখন বাড়িতে যাইতেছেন, হঠাৎ করিয়া আল্লাহর বান্দা রাস্তার মধ্যে দেখেন একটা কাগজের টুকরা। ওই কাগজের টুকরা আল্লাহর বান্দা দেখেন ওই কাগজের টুকরার মধ্যে আল্লাহর নাম লেখা। ও তো পড়তে জানে না এখানে কি লেখা, কিন্তু একটু চিন্তা আসছে, এটা বুঝি আমার আল্লাহর কোন নাম হবে। আল্লাহর বান্দা চিন্তা করলো যেই আল্লাহর দেওয়া আসমান, যেই আল্লাহর দেওয়া জমিন, যে আল্লাহর দেওয়া হাত, যে আল্লাহর দেওয়া পা, এত নিয়ামত আমি ভোগ করতেছি, যেই আল্লাহর দেওয়া পানি, যে আল্লাহর দেওয়া বাতাস, এত নিয়ামত ভোগ করি, ওই আল্লাহর নাম নিচে পড়ে থাকবে না? না, ওই বিশির হাফি ওই নামটা উঠায়া বিশির হাফি ভালোভাবে ওই নামটা পরিষ্কার করল, কাগজটাকে পরিষ্কার করিয়া একটা রেশমি রুমাল দিয়া ভালোভাবে পেঁচাইলো, আর ওই কাগজটা তার ঘরের মধ্যে গিয়া তার শোকেসের একেবারে উপরে একটা কাচের বয়ামে রেখে দিল। এরে আল্লাহর বান্দা, সাথে সাথে আল্লাহ জামানার বড় ওয়ালি জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহ ওহী পাঠাইলেন, ও আল্লাহর ওয়ালি তাড়াতাড়ি যাও ওই শরাবখানায় গিয়া আমার এক ওয়ালি বিশির হাফি, আমার এক ওয়ালি, আমার এক বন্ধুর মাথায় গিয়া ওয়ালায়াতের মুকুট পরাইয়া দা। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার, মাইলে মোমেন সুয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সুয়ে কাফের মিশাওয়াত। এক জমানা সোহবতে বা আউলিয়া বেহতর সদ সালা তাআত বেনিয়া। জুনায়েদ বাগদাদি চিন্তা করলেন হয়তো লোকটা অনেক বড় ওলি হবেন, যার কাছে
আমাকে পাঠাইছে ওয়ালায়াতের পাগড়ি পরায় দেওয়ার জন্য, সুসংবাদ জানানোর জন্য।